হ্যাঁ? আরে শালা তেলাই মোল্লা শালা আমার আল কেটে শালা তাল তলায় পাঠিয়ে দিল না, ব্যবস্থা তো একটা নিতেই হবে। যাই এই শালা তেলাই মোল্লা, তোর জমি এদিকে আমার জমি এদিকে, তুই আমার আল কেটে এদিক পাঠিয়ে দিচ্ছিস কেন? তোর দিকে বল। এই শালা সবদুল, আমার বাপ দাদার জমি আমাকে দিয়েছে, শালা আমার আর আমি কাটছি, তোর কি রে শালা? শালা তেলাই মোল্লা আমার কিছু দেখবে, দাঁড়া তুই। শালা তেলাই মোল্লা তুই আমাকে মারলে, হ্যাঁ? দাঁড়া আজকে শালা আমিনের কাজ যাবো, আজকে জমি বাবা মাপে হবে। হ্যাঁ দাঁড়া, আমার শ্বশুরে দিছে আমাকে জমিটা, তুই আমাকে মারলি। শালা সবদুল, তোর যে কত দূর দূর সে তো আমি জানি। যা যা যা, তুই আমিন নিয়ে গা তোর মতন। আমারও শালা নাম করা একটা আমিন আছে, আমিও যাচ্ছি, যাই। আমিন সাহেব কি বাড়ি আছেন? ও আমিন সাহেব, কে গো, সমুদ্রে তলায় হে কেউ শান্তি নেই। ও গিন্নি, এই বাথরুমটা পানি টানি দিতে হয় না নাকি? কি হয়েছে কি হয়েছে বলো? আমিন সাহেব আসলাম তো বিপদে পড়ি। ওই চালা তেলাই মোল্লা আছে, আমার শ্বশুর আমাকে 3 কাঠা জমি দিল, ওই চালা জমি কাটতি কাটতি সব ওর ভিতরে নিয়ে নিছে, আর মনে হয় 8 কাঠাও নেই জমি। আপনি জায়গাটা ব্যবস্থা করেন। না রে শব্দ, সবই তো বুঝলাম, তোর জন্য তো হে কি সুইচতে পারলাম না। আদার নগিটা খোল। কি বুঝলেন আমিন সাহেব? ওই আমার গিন্নি আছে না, বাথরুমে কি করে যাস পানি দিতে ভুলে গেছে, তাই ছুঁচেনি, তাই তো নগিটা একটু মুছে দিলাম। কিরে আরাম করছে কেন? বুকে লুঙ্গি দেবো না। ঠিক আছে তাহলে যা আবার হয়েছে, আমার জমি একটু চলে। আচ্ছা ঠিক আছে, তুমি সব দল যাও, আমি খাতা কলম নিয়ে টেপ ম্যাপ নিয়ে আসতে যাও, সবকে যাও। তাড়াতাড়ি নে, পকেটটা গরম করতে হবে, বাদে ঠান্ডা বাদে। আমিন সাহেব, ও আমিন সাহেব, কি হয়েছে তেলাই মোল্লা, তোমার কি আছে? আর বলেন না, আমার বাপ দাদা জমি দিয়েছে আমাকে, আর ওই শালা সবদুল্লাহ বলছে আমার শ্বশুর জমি দিয়েছে আমাকে, আমি আল কাটছি, ওই শালা কিছু আমিন ডাকতে। চলো দিনে তোমাকে আজকে নাকি জমিটা ঠিক করে নেবো, চলো আসবো। আমিন সাহেব এসছেন? হ্যাঁ এসছে সব দল। কম নাকি রে, কম নাকি? এই দেখেন আল কেটেছে, দেখেন। হ্যাঁ সবই তো বুঝছে। আমিন সাহেব একটু সাইডে আসেন দিন, একটু কথা বলবো আপনার সাথে। বলো কি হয়েছে? আমিন সাহেব আপনি সবই তো বুঝতে পারছেন, এই বাপ দাদা আমাকে জমিটা দিয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই শালা সবদুল কোথায় থেকে এসে আমি আলে কাটছি, আর আমাকে শালা বাধা দিতে এসে। তো দেখেন ঠিক আছে, সবকিছু তো বলেন, একটু ঠিক করে দেখেন আমিন সাহেব। কত কে দিলে রে? কি রে, আমি কি এই 350 টাকার আমিন রে? আর তোর জমিতে কি আমি চাষ করতে আইছি না গরুর ঘাস কাটতে আইছি, কোনটা? তুই আমাকে 350 টাকা দিলি। ধর ধর ধর, 5000 টাকার নিচে তোর কাজ হবে না। আমিন সাহেব টাকা পয়সা নেই বুঝতেই তো পারছেন। হবে না, ওইসব হবে না, এমনি যাই। ও নো।
আমিন সাহেব সাইডে চলান দিনে। চলো। শব্দল, হ্যাঁ তুমি এখানে দাঁড়াও। ডায়াবেটিস হওয়ার পর থেকে শরীর আর দেহ নাই। মুইতে আসে। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য কিছু। নিশ্চয় আমিন সাহেব নেগেটিভ কিছু ভেবেছে। আমি কি ওরকম লোক? যাই কাছে যাই। আমিন সাহেব হবে না। তোর মিয়া, আমি কি ওরকম লোক মনে হয়? কিছু টাকা পয়সা নেন, জমিটা একটু আমার দিকে বেশি করে দেন, তাহলেই হবে। শব্দল, আমাকে দেখি কি মনে হয় যে আমি ঘুষ খাওয়া লোক? ঘুষ মুষ আমি খাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুষ ফুস খাওয়ার দরকার নেই। যেভাবে লিগালে হয় সেভাবে জমিটা ভেবে দিয়ে দেবেন। আসেন। এত দেরি করলে হবে শব্দুল? আমার আবার সময় নেই। দেরে গুটকেল চেপে দে, ধর সাথে ধর। এই ছেলে, ধরো তো একটা ধরো। ওই মাথায় দাও, মাথায় দাও। ভুঁড়ি নিয়ে যাও রম বিপদে। হ্যালে শব্দরা তেলাই মোল্লা, হ্যাঁ তোমার জমি এখান থেকে এইটুকুন। হ্যাঁ আর তেলাই মোল্লা, হ্যাঁ তোমার জমি এখান থেকে এইটুকুন। আমিন সাহেব, হ্যাঁ ভুল হয় না। হ্যাঁ, কি বলো তেলাই মোল্লা তুমি? এই মেহেরপুর জেলায় আমার মতো কোনো আমিন আছে? আমি নাম করা আমিন। তা ঠিক আছে, সবই তো বুঝতে পারছি। ভরিটা তো আপনার এমনি হয়নি। হ্যাঁ এটাকে নেই আমার যে আল, হ্যাঁ হ্যাঁ এটাকে 1.5 ইঞ্চি ছেড়ে দিছি, হ্যাঁ। দিয়ে আমি আল দিয়েছি। আচ্ছা আচ্ছা। আমিন সাহেব, হ্যাঁ তেলাই মোল্লার মতন চিটবাটপার লোক কেন নেই একটা? হ্যাঁ ওর জমি হচ্ছে এইটুকু না, আর আমার জমি আপনার পায়ের তলে এক দূর, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, সবই তো বুঝলাম। তাহলে তোমরা কেউ মানছো না? আমি মেনে নেবো না এ বাপ। হ্যাঁ, আপনি যেটা করেছেন সেটাই সঠিক। না, আমি মেনে নেবো না। আমার এই ছেলে, জমি এখনো অন্য আছে। এই ছেলে, তোমাদের এলাকায় যদি বয়স্ক কোনো মুরব্বী পাওয়া যাবে, তবে তাহলে তুমি তাকে ধরে না সুবাদ সেট করে যাও। ওইটা আপনার কুস্তি মাইরা দিতে সাইরা কুস্তি মাইরা। চাচা, এই যে দুই আমিন মিলে জমিটা মেপি দিলাম এই সবদুলকে আর এই তেলাই মোল্লাকে। বলছে এই জমির মাপ সঠিক হয়নি, আপনার ব্যবস্থাটা করে দেন। তুই আমাকে চাচা বলিস কোন দিক থেকে? আমার বয়স 80 হইতে পারে, কিন্তু যৌবন আমার চাঙ্গা। তুই আমাকে ভাই বলবি। তোর ভাবি এক ঘাটে জল আরেক ঘাটা কি খায়, বুঝতে পারছিস? যৌবন আমার চাঙ্গা। বাবা, মুরব্বির গায়ে তো হেভি জোর। আমার আমিনকে মারলো। তাহলে চাচা, সরি ভাই ভাই, খালি দেখেন আপনি একটা ব্যবস্থা করে দেন। তাহলে এই সবদুলের জমি কত দূর থেকে কত দূর বলেন একটু। তাহলে সবাই শোনো, এই যদ্দূর চোখ যায় তদ্দূর হচ্ছে সবদুলের জমি, বুঝিস তোমরা? বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। আপনি হয়েছেন পাড়ার মুরব্বী মানুষ, আমাদের বড় ভাই। আর আপনি এই জমি এসে ঠিকঠাক না করে দি, আপনি আমিনকে বলছেন যদ্দূর চোখ যাবে তদ্দূর। তো আমার জায়গাটা কোথায় গেল? হ্যাঁ, তোমাদের এই মীমাংসা আমি কিন্তু মেনে নেব না। যদি না হয় আমি কিন্তু চেয়ারম্যানের কাছে যাবো ডাইরেক্ট, বলে দিলাম। চেয়ারম্যান তোর আছে, আমার নাই? তুই একা ভোট দিছিস, আমিও দিছি চেয়ারম্যানকে ভোট। বলগা তুই যা,
বাপ তোরা খেসা বেসা করিস নি, আমার খুব হাগা চেপিছে। বাপ তাড়াতাড়ি আমাকে বাড়ি দেওয়ার ব্যবস্থা কর, নাহলে আমি কেনে আজ হেগি ফেলবো। কি ব্যাপার, চাষা আবার বসে পড়লো কেন? ইস, বাবা রে বাবা, কি রে গুটকু, এলে তো চাষা হেঁকে ফেলেছে। সরা সরা, আরে সরা 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 সরা। তাহলে শব্দরা তেলাই মুনলা, হ্যাঁ তোরা তো দুজনাই আমার এই মাপ মেলে নিলে নে। না খালি সকালবেলায় উঠে আমি কোর্টে যাব, খালি দুজনাই দাঁড়া। হ্যাঁ নে দুজনে সই কর, এই সই কর, দুটো সই কর। তুই সই কর। কোথায় যাবো কোথায়? এই এখানটাই একটা ফুটো দে। হ্যাঁ তাহলে তোরা আজকের মতন যা, আমি সকালবেলায় উঠি যে কোনো একটা মীমাংসা করি দেবো। যা, চল যা। তাহলে ঠিক একটু আছে। ভালো করে দেখেন। আচ্ছা যা, তোদের টেনশন করতে হবে না। আয় গুড কেয়ার, আয় হাই গুড কেয়ার। জি আমিন সাহেব। শালার পাগল দেখেছে রে, ঢেক ঢাক পাগল দেখেছে। সমুদ্রের এরকম টালকানা পাগল দেখেনি। দেখ সমুদ্রের জমি, দুইজনের জমি এখন কার বলতে নে? আমার আমার। সকালবেলায় ঘুম থেকে উঠি, তুই শুধু কোদালটা নিয়ে চলে আইবার, আমি হালিদার দেখবো ওরা কে কি করে দেখছি আমি। আয় হ্যাঁ জিটকার, জমি এখন আমার। হ্যাঁ কুপা কুপা কুপা, হ্যাঁ শুরু কর। কি ব্যাপার? আমিন সাহেব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমিন সাহেবের ম্যানেজারটা আবার আমার জমি কুপাচ্ছি। ব্যাপারটা কি? আরে শব্দুল, হ্যাঁ তেলাই মোল্লা, তাই তো। আমিন সাহেব আমার জমি কুপাইছে না? আমার জমি তো কুপাইছি। সদিনে আমিন সাহেবের কাছে যাই। ধরে কুপা। কি ব্যাপার আমিন সাহেব, আপনি আমার জায়গা কুপাইছেন যে? জায়গা তোমরা যে সাইসক্কর করে দিলা, এই জমি এখন আমার। হ্যাঁ উলিও বুনে তুলবো। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। আরে গিটকাল কুপা, ওরা মরুক, জমি তো এখন আমার। কেবল তো উলুটা বই নেবো, তারপর শুধু বেসন গুঁড়া যখন ঠুট করে এলাকায় বিলে দিয়ে বেড়াবো না, তখন সব জমি আমার হয়ে যাবে। আমিন বলি কথা।